একটা মানসিক রোগীকে এইরকমের পিটিয়ে মাইরে ফেলাবে। 35,000 টাকা দেন এবং ওর ভাবির কাছে দাবি করছে 2 লাখ টাকা দেন, নাইলে ওরে ছাড়বো না। তাকে ভাত খাওয়াবে আবার মারবে, তাকে খাওয়াবে আবার মারবে। ওর আত্মীয় স্বজন বলতে কেউই নাই, আর ও এমনও কোনো অপরাধ করে না, কিন্তু ওর মানসিক সমস্যা আছে। কালকের হলো ফজলুল হক হলে হয়তো বা কোনো খেলা চলতেছিল, ওইখানে মূলত মানে তোফাজ্জল হয়তো বা খাবারের জন্য বা কোনো ইসের জন্য ও হলে ঢুকছে। ও ঢোকার পরে মানে ওইখানে একটা ফোন হারান গেছে পরে আবার কিছুক্ষণ পরে পাইছে, কিন্তু ওই পাওয়ার আগ মুহূর্তে ওরে ধরার পরে জিজ্ঞেস করছে আপনি কোন হলে, কোথায়, কে। এখন ওর কথাবার্তায় একটু অসঙ্গতি পাইছে, কারণ যেহেতু ও মানসিক রোগী, ওর কথাবার্তায় অসঙ্গতি পাইছে। পরে ওরা ধরে ফেলাইছে যে আপনি কেন ঢুকছেন, আপনার উদ্দেশ্য কি, আপনার কি। তখনই ওরা মারা শুরু করে দিছে পর তখন হলো ও বলছে যে আমি কোনো কিছু না, আমি ঢুকছে খাবারের জন্য, এরকমের কোনো কথা বলছে যে আমার মায়ের না আমার মামা। এখন ওরা বলতেছে যে তুই কোনো কাজে বা কোনো ইসের জন্য তুই হলে ঢুকছিস, নাহলে হলে ঢুকলি কেন। এই পরে আমার আব্বাকে ফোন দেওয়া হয়েছে, যখন ফোন দিছে এর মধ্যে ওরে অলরেডি অনেক মারছে। তখন হলো আমার আব্বার নাম্বার ওর মুখস্থ ছিল, আর ওর ভাই শাহাদাত আর ওর ভাবি এদের নাম্বার দিছে। এখন নাম্বার দেওয়ার পরে বলছে যে তাহলে একটা পাগল মামার নাম্বার, চাচাতো ভাইয়ের নাম্বার কিভাবে মুখস্থ থাকে। আমার আব্বা বারবার বলতেছিল যে দেখেন ও তো কোনো অন্যায় করে নাই, কিন্তু ওরে মাইরেন না, ও যদি কোনো অপরাধও করে আমরা আসছি বা প্রশাসনের কাছে দেন। এখন তারা আমার আব্বার কাছে অলরেডি ফোন দিয়ে দাবি করছে ওরে যে 35,000 টাকা দেন এবং ওর ভাবির কাছে দাবি করছে 2 লাখ টাকা দেন, নাইলে ওরে ছাড়বো না। এখন আমার আব্বা গ্রামের মানুষ, সে তো আর অত বোঝে না, আমাকে ফোন দিছে তখন 11:30 বাজছে। তখন বলে কি এরকমের তোফাজ্জল রে এরকম হলে আটকাই রাখছে এরকমের। এখন ওরে টাকা না দিলে ছাড়বে না, ওরে থানায় দিয়ে দেবে। পরে আমি কই আপনি নাম্বারটা দেন আমার কাছে, আমি কথা বলি। পরে হলো আমি ওই নাম্বার নিয়ে কল দিছি যে ভাই আমি তোর ফুফাতো বোন, ওর আত্মীয় স্বজন বলতে কেউই নাই, আর ও এমনও কোনো অপরাধ করে না, কিন্তু ওর মানসিক সমস্যা আছে। ও হয়তো বা মানসিক সমস্যা, যখন ক্ষুধা লাগে কেউ খাইতে চায় তখন খাবার নিয়ে নেয় বা চায়, বা কারো থাকে অনুনয় বিনয় করে খাবার নেয়, কিন্তু ও কারো মারে না বা করে না এরকমের না। কিন্তু হয়তো বা কোনো একটা অন্যায় করছে বা হলে ঢুকে পড়ছে, কিন্তু এই জন্য ওরে মাইরেন না। আর ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওরে প্রশাসনের কাছে দিয়ে দেন। তখনও বলে যে তাহলে আপনারা 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন। ও ফোন অলরেডি তখন ওরে মাইরে ফেলাইছে। আমরা তো আর বুঝি নাই। উনি ওই লোকটা যে নাম্বার দিয়ে ফোন দিছে উনি বলছে সকালে 5টা মোবাইল নিয়ে বিক্রি করে দিছে, এবার আবার বিকেলে আসছে আবার চুরি করছে, তখন ধরা পড়ছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা। মানে ওরা তখন বুঝছে যে এ তো মারাই গেছে, কিন্তু এখন মারছে, এখন ওদের তো দোষ এড়ানোর জন্য এই কথাগুলো বলছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ ও হলে ঢোকার পরেই হলো ওর মানসিক সমস্যা, কথাবার্তা অসঙ্গত দেখছে যে এটা এইখানের না বা কোনো, এই জন্য হলো। কারণ একটা মানুষ, আমরা একটা কুকুর হইলেও তো এরকমের পিটাই মারতে পারে না, আর ও তো সেখানে একটা মানুষ। আমরা বারবার অনুরোধ করছি যে ওরে মাইরেন না, এবং ওনারা বলছে যে প্রশাসনের কাছে নিয়ে গেছে, কিন্তু প্রশাসনের কাছে কোনো নেওয়াই হয় না। ও মারা যাওয়ার পরে ওরে ঢাকা মেডিকেলে বাইরে রাইখে ফেলাইছে। এরকমের যেন আর কারোর সাথে, অসহায় মানুষের সাথে যেন না হয়। ও তো দেখেন একটা মানুষের ফ্যামিলি, মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে, ওর তো পৃথিবীতে কেউই ছিল না। ও যাযাবর ভবঘুরের মতো ঘুরে ঘুরে বেড়াইতো, মানসিক সমস্যা ছিল। ওর ভাই লাস্টে মারা যাওয়ার পরেও একদম ফুল পাগল হয়ে গেছে। সেখানে একটা মানুষ পরিচয় দেওয়ার পরেও যদি এইরকমের একটা মারে, একটা কুকুরের মারলেও তো মায়া লাগে, আর ওই মানুষটার প্রতি কি এদের মায়া ছিল না? তাহলে এরা কেমন শিক্ষা গ্রহণ করছে? একটা মানুষকে আটকাইয়ে, দরজায় আটকাইয়ে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে করছে, তাহলে এটা কেমন? মানে এটা বলার মতো ভাষা নাই। আমি আসলে বলতে পারতেছি না, কারণ আমি আর ও একই বেলায়, মানে ছোটবেলায় একই সাথে বড় হয়েছি। কারণ এইরকম পরিস্থিতি কারো কেউ যেন না পড়ে। আর ওর আসলে অসহায়, এরকমের অসহায় জগতে কেউ নাই। কারণ একটা ফ্যামিলি, মা থাকে, ভাই থাকে, বোন থাকে, ওর কেউই ছিল না। সেখানেও পরিচয় দেওয়ার পরেও এরকম মানুষটি পিটাইতে মাইরে ফেলায়। এটা তারা মানুষ না, তারা জানোয়ারের চাইতে জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয়, তাও মানে জানোয়ারদের অপমান করা হবে। তারা নাম বলে না, বলছে যে আমরা এই হলের এইখানে, মানে এটা হলো
ফজলুল হক হল। টাকা হ্যাঁ, কেন চাই? টাকা ওরে মানে ওরা ধরছে, এখন ওরে টাকা দিয়ে ছাড়াই নিতে হবে। তখন 11:30 বাজছে, আর আমি মেয়ে মানুষ, আমি কিভাবে টাকা দিই? আমি বলছি যে দেখেন, ও যদি কোনো অন্যায় করে থাকে, যদি কারোর থেকে খাবার নিয়ে থাকে বা কারোর সাথে অন্যায় করে থাকে, আপনারা না মাইরে ওরা পুলিশের কাছে দিয়ে দেয়। তা ওনারা বারবার বলতেছিল ও যে পাগল, তাহলে ওর নাম্বার, মামার নাম্বার, ভাবির নাম্বার ও কিভাবে বলে? আমি কই দেখেন, ও অনেক মেধাবী ছিল, ওর এই রকমের ফ্যামিলিতে এরকম বিধ্বস্ত হয়ে গেছে। ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার 4 বছর পরে আমার ফুপু মানে ওর মা, সে ক্যান্সারে মারা গেছে। গত বছর ওর ভাই ছিল, ওর ভাইও লিভার ক্যান্সারে মারা গেছে 15 রোজায়। ও শুধুমাত্র ওই একটা ফ্যামিলির ও একটা লোক ছিল। ওর বাবা মারা যাওয়ার পরে মানে ওর মা মারা যাওয়ার পরে মানে ও এরকম মানসিক সমস্যায় ভুগতেছিল। ওর ভাইও অনেকবার ট্রিটমেন্ট করছে। ওর ভাই মারা যাওয়ার পরে একদম উন্মত্ত হয়ে গেছিল। যখন ও মানে কথাবার্তা বলতো, মানে সে সুস্থ একটু থাকতো, তখন বোঝা যাইতো না যে ও মানসিক রোগী। আবার যখনই হয়তো তখন এইরকমের। এখন ভাই বলার কিছুই নাই, এটা মানে আসলে আমি বলতে পারতেছি না যে আমার ভিতরে কতটা কষ্ট হইতে আছে। এখানে যদি ওর ফ্যামিলির মানুষজন থাকতো তখন ফিল করতো, আপনারাও হয়তো ফিল করতে পারেন যে একটা মানুষ এরকম পিটাই মারিয়া তো ফালাইতে পারে না। সে যদি একজন খুনিও হইতো তাহলে তো তাকে প্রশাসনের কাছে দিয়ে দিত। একটা মানসিক রোগীকে এইরকমের পিটাই মারিয়ে ফালাবে, তাকে ভাত খাওয়াবে আবার মারবে, তাকে খাওয়াবে আবার মারবে, আবার পাশের মানুষজন মানে এটাকে একটা জীবনকে এরকমের শেষ করবে কিভাবে? এরা কি মানে কি বলবো বলেন, এখানে বলার কিছুই নাই।